হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দুর্গা পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। তো আজ আমি তোমাদের সাথে দশমী স্পেশাল এই মেকআপ লুকটা শেয়ার করতে চলেছি। আজকে আমি এই যে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি এটা স্পেশালি নিউলি ম্যারিড যারা আছো তাদের জন্য। আর আশা করি তোমাদের আজকের মেকআপ লুকটা পছন্দ হবে। আজকে আমি এই মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করেছি সেটা জানতে হলে তোমাদের ফুল ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখে নাও। ফেসটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়ে এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। আর ময়শ্চারাইজারের জন্য আমি আজকে নিউট্রিজেনার হাইড্রা বুস্ট জেল ময়শ্চারাইজারটা নিয়েছি। গ্রীষ্মকালের জন্য এই ময়শ্চারাইজারটা খুবই ভালো আর খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করে। তো এটাকে আমি ভালোভাবে ফুল ফেসেতে অ্যাপ্লাই করে নিলাম। নেক্সট আমি অ্যাপ্লাই করব প্রাইমারের জন্য আমি আজ সুইস বিউটি রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমারটা নিয়েছি। দিস ইজ ইন দি শেড ন্যাচারাল টিন্ট। এটাকে আগে আমি ফুল ফেসেতে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন একটা ব্রাশের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড রেখেছি যাতে তোমরা দেখতে বোর না হয়ে যাও। এরপর নেক্সট আমি কালার কারেক্টিংয়ের জন্য এখানে ক্রাইলানের D30 শেডটা ইউজ করছি। এটা একটা অরেঞ্জ কালার কারেক্টার। এটাকে আমি আমার স্কিনে যেখানে যেখানে আনইভেন স্কিন টোন রয়েছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। আর এটাকে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমাদের ফেসেতে যদি এরকম ধরনের কোনো আনইভেন স্কিন টোন না থাকে তাহলে তোমরা এই স্টেপটায় ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতে পারো। এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য আমি এখানে এলে গার্ল প্রো হাই কাভারেজ ফাউন্ডেশনটা নিয়েছি। দিস ইজ ইন দি শেড ন্যাচারাল। এটাকে আমি ফেসেতে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি এটাকে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব ভালোভাবে। আর এরপর এই পেস্টটাকে আরও বেশি ফ্ললেস করার জন্য আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। নেক্সট আমি কন্ট্যুর অ্যাপ্লাই করব। কন্ট্যুরের জন্য এখানে আমি ক্রাইলানের সুপ্রা কালার থেকে NG1 নাম্বার শেডটা নিয়েছি। এটা একটা ডার্ক ব্রাউন কালারের শেড। এটাকে নিয়ে আমি হলোস অফ দ্য চিক্স, জ লাইন, ফোরহেড এবং নোজে কন্ট্যুর করে নিচ্ছি। নেক্সট আমি এটাকে খুব ভালোভাবে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড আউট করে নেব। আজকের এই মেকআপ লুকটা একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক হতে চলেছে। তোমরা স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করে এরকম একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক অ্যাচিভ করতে পারো। এখানে দেখো আমি ভালোভাবে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে কন্ট্যুরটাকে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট এরপর আমি অ্যাপ্লাই করব কনসিলারের জন্য আমি এখানে ক্রাইলানের সুপ্রা কালার থেকে আইভরি শেডটাকে নিয়েছি। এটাকে নিয়ে আমি আমার আন্ডার আই, আইলিড, ফোরহেড, ব্রিজ অফ দি নোজ, কিউপিড বো, চিন, লিপসের কর্নারে অ্যাপ্লাই করে নেব। এটাকেও আমি ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ব্রাশ দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। তোমরা যে যেটাতে কমফোর্টেবল সেটা দিয়ে এখানে ব্লেন্ড করে নিতে পারো। কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি অ্যাপ্লাই করব ব্লাশ। তার জন্য আমি এখানে L18-এর লিপস্টিক নিয়েছি। এই লিপস্টিকটার শেড হচ্ছে R37 মেরুন সিল্ক। এটাকে আমি অ্যাপেল অফ দি চিক্স, নোজ আর চিনেতে অ্যাপ্লাই করে নিয়েছি। এটাকেও আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি ফুল বেসটাকে সেট করব লুজ পাউডার দিয়ে। লুজ পাউডারের জন্য আমি এখানে NYB-এর ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়েছি। এটাকে আমি ফুল ফেসেতে ভালোভাবে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেলে এক্সেস পাউডারটাকে আমি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ক্লিন করে নেব। এরপর আমি অ্যাপ্লাই করব পাউডার কন্ট্যুর। তার জন্য ইউ ক্যান বির এই ব্লাশ আর কন্ট্যুর প্যালেটটা থেকে এই ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে আমি হলোস অফ দ্য চিক্স, জ লাইন, ফোরহেড আর নোজকে ভালো করে কন্ট্যুর করে নেব। যেহেতু আগে আমি ক্রিম কন্ট্যুর অ্যাপ্লাই করেছি সেই কারণে এখানে খুব হালকা হাতে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ব্লাশের জন্য আমি ওই সেম প্যালেট থেকে এই পিঙ্ক শেডটাকে নিয়ে আমার অ্যাপেল অফ দি চিক্স, নোজ আর চিনেতে অ্যাপ্লাই করে নেব। এরপর আমি ফুল মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি NYB-এর এই ডিউই মেকআপ ফিক্সারটা। এটাকে আমি ফুল ফেসেতে অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমি আই মেকআপের জন্য প্রিটিঅল সেটের প্যালেট থেকে এই ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নেব। আইব্রোটা ড্র করার পর আমি এটাকে একটা স্পুলি ব্রাশের সাহায্যে কোম করে নেব যাতে প্রোডাক্টটা সব জায়গায় ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। সেকেন্ড ব্রাউটাকেও আমি সেমভাবে ড্র করে নেব। নেক্সট আমি আই মেকআপের জন্য সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা মারুন টাইপের শেড নিয়ে আমার ফুল আইলিডেতে অ্যাপ্লাই করে নেব।
আজকের আই মেকআপ লুকটাও আমি অনেক বেশি সিম্পল আর ইজি রেখেছি, কারণ দশমীর দিন এত সময় কারুর হাতেই থাকে না যে ধরে ধরে মেকআপ করা যাবে। তো যাতে তোমরা সবাই খুব চটজলদি আই মেকআপটা করে ফেলতে পারো, সেই কারণে আমার এই আই মেকআপ লুকটা এতটা ইজি আর সিম্পল রাখা। ফুল আইলিডেতে মারুন শেডটা অ্যাপ্লাই করার পর একটা ইয়েলোই শেড নিয়ে আমি ক্রিজ লাইনে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি এখানে একটা শিমারি গোল্ডেন শেড নিয়ে আমার আইলিডের ঠিক মিডিলে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ব্রাশ দিয়ে একটু সাইডগুলো ব্লেন্ড করে নিচ্ছি যাতে হার্শ এজেসগুলো ব্লেন্ড হয়ে যায়। এরপর আমি একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেব। নেক্সট অ্যাপ্লাই করব ল্যাকমির ইনস্টা লাইনার। এটা দিয়ে আমি একটা থিক উইং লাইনার ড্র করে নেব। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের লাইনার ড্র করে নিতে পারো, তবে আজকের লুকটার সাথে একটু থিক লাইনার হলে ভালো লাগবে। লাইনার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি বেলা বোস্টের হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিয়েছি লোয়ার ওয়াটার লাইনে। এরপর মাস্কারার জন্য এনওয়াইবির ভলিউমাইজিং মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি লোয়ার আর আপার ল্যাশেসে। আজ আমি ফলস ল্যাশেস ইউজ করব, সেই কারণে আমি এখানে এক কোট মাস্কারা অ্যাপ্লাই করছি। তোমরা যদি ফলস আইল্যাশ অ্যাপ্লাই না করো তাহলে 2 থেকে 3 কোট মাস্কারা অ্যাপ্লাই করে নিতে পারো আইল্যাশেসে ভলিউম আনার জন্য। এরপর আমি হাইলাইটারের জন্য হিলারি রোডার আইশ্যাডো প্যালেট থেকে একটা শ্যাম্পেন শেড নিয়ে আমার চিকবোন, ফোরহেড, ব্রিজ অফ দি নোজ, কিউপিড বো আর চিনকে হাইলাইট করে নেব, আর তার সাথে চোখের ইনার কর্নার আর ব্রাউনটাকেও হাইলাইট করে নেব। এরপর আমি লিপস্টিকের জন্য দুটো শেড নিয়েছি। L18 R37 মারুন সিল্ক শেডটা দিয়ে আমি লিপটাকে লাইন করে নেব, আর সেকেন্ড যেটা স্টেকউইর্কের গোল্ড ডিগার 5 এটা দিয়ে আমি ফুল লিপসটাকে ফিল করে নেব। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। তোমরা যারা ম্যারিড আছো তারা এখানে সিঁদুর অ্যাপ্লাই করলে লুকটা আরও বেশি সুন্দর দেখতে লাগবে। তো আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। তোমাদের সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পুজো কাটিও। আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে হ্যাপি, বাই বাই।